বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন তো সবাই? রান্না করতেছি মাছের বড় মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। আলু দিয়ে বড় মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। পানি দিয়ে দিলাম, একে একে মশলা দিয়ে দিব। এখানে মরিচ, হলুদ পাউডার, লবণ, আদা রসুন পেস্ট। এটা মাছটা দিয়ে দিলাম। মাছটাও কষানো হবে আর মশলাটাও হয়ে আসবে। এর ভিতরে আলুটা দিয়েও কষাবো। আলুটাও দিয়ে দিলাম। নতুন আলু তো একটু শক্ত শক্ত থাকে, মাছ মশলার সাথে একবারে কষালে মাছটা তুলে ফেলবো। আলুটা দিয়ে মশলা দিয়ে ঝোল দিয়ে দিব। মাছটা তুলে ফেলবো একটু পরে। টমেটোটাও দিয়ে দিলাম, কারণ টমেটোটা কেমিক্যাল যুক্ত, এটা গলে না। একটু ঢেকে দিলাম, এটা হতে থাক। তারপর অন্য চুলা আরেকটা রান্না করব, আরেকটা আইটেম শাক ভাজি করবো, সেটাও দেখাবো। কেন আমি প্রতিদিন যা যা রান্না করি আপনাদের সাথে প্রায়টাই শেয়ার করি, কারণ এটা সব শেয়ার করি না, যেগুলো একসাথে দুইটা করা যায় সেটা শেয়ার করি। তারপরে আবার করি রান্না, যদি আরও নেক্সট থাকে পরের ব্লগিংয়ে দেখাই। এটা আজকে দুইটাই রান্না দেখাবো। হইতে আছে একটু, কারণ মশলাটা না কষালে, মাছটা না কষালে মাছের টেস্ট আসবে না, তরকারি ভালো লাগবে না। এখন আমি মাছটা তুলে ফেলবো। মাছটা তুলে ফেলছি। মাছটা কষানো হয়ে গেছে, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব।
এই মাছটা তুলে ফেললাম। এখন একটু ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। ঝোল বেশি দিব না, মোটামুটি ঝোল দিব। এখন এই চুলায় আরেকটা আইটেম শাক ভাজি করব, সেটা দেখাবো। শাক ভাজিতে মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দিব। এখন তো তরকারিটার কী অবস্থা? লাউ শাক ভাজি করেছি, সিদ্ধ করে আগেই রেখেছি। ব্লগিংটা বড় হয়ে যায় দুটোটা পাশাপাশি দেখাইতে গেলে, তাই ওইটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের কলি দিয়ে শাকটা আগেই বয়েল করে রেখেছি। এখন মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে এটা ভাজা ভাজা করে তারপর এটা তেলে ছেড়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা হয়ে যাচ্ছে, এখন আমি একটু জিরা পাউডার দিব, কেন আজকে আমি শাক দিব না, জিরা পাউডার দিব আর হলো আর ধনিয়া পাতা দেব। দুইটা রান্নাকে পাশাপাশি করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, তারপরও ব্লগিংয়ের খাতিরে দেখাইতে হয়। আমি যেহেতু কন্টিনিউ ব্লগিং করি। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, আস্তে আস্তে তরকারিটা হতে থাকবে। তারপর আমি শাকটা দিয়ে দিচ্ছি এখানে। এই যে আমার শাক বাগার দিয়ে দিলাম। আমার রান্নাটা কেমন লাগলো, ভালো হলো কিনা, বা আপনারা এইভাবে লাউ শাক ভাজি খান কিনা জানি না। আমরা লাউ শাকটা ভাজিটা এভাবেই করি।
মনে হয় সবাই এভাবেই করে, কারণ আমরা তো একই বাংলাদেশের লোকই, একই রকমের রান্না, কিন্তু কিছু কিছু রান্না একটু ভিন্নতা থাকে, কিন্তু শাক ভাজি এগুলো সবই একই রকম লাগে। এই যে শাকটা হয়ে আসছে, শাকটা আমার হয়ে আসছে। এখন সার্ভিং বলে ঢেলে দেখেন, এই যে লাউ শাক ভাজি করলাম আর তরকারি হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে বড় মাছের মাথা এবং মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করলাম, কারণ আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ঝোলের তরকারিটা পছন্দ করে, তাই রান্না করলাম। আমার রান্নাটা কেমন হলো কমেন্টসে বলবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, আশা করি ভালোটাই বলবেন। ভালো থাকবেন সবাই, আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।